হ্যালো এভরিওয়ান, আজকে সন্ধ্যায় খাওয়ার জন্য একটা স্ন্যাক্স আইটেম বানাবো যার নাম হচ্ছে নুডলস রোল। তো এর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এখানে দিলাম নর্মাল টেম্পারেচারের জল। একটু একটু করে জল দিয়ে আমি একটা পাতলা একটা ঘনত্ব করে ব্যাটার তৈরি করে নিব। আর যেই ব্যাটারটা দিয়ে নাকি আপনারা গোলার রুটি অথবা চাপটি বানান, তো যাই হোক ব্যাটারটা তৈরি করে আমি সাইডে রেখে দিয়েছি। এইখানে আমি নুডলসগুলো ভালো মতো বয়েল করে নিব। তো নুডলসটা ভালো মতো বয়েল হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখন এখানে আমি 2টা ডিম স্ক্রাম্বল করে নিব। সাথে যেহেতু আমি চিংড়ি মাছ দিব, ওই জন্য প্রথমে 2টা ডিম আমি ভালো মতো একটু হালকা ভেজে নিই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন ডিমটা আমি স্ক্রাম্বল করে নিব। তো ডিমটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কাটা। আর চিংড়ি মাছগুলো যেহেতু বড় সাইজের ছিল, এই জন্য আমি ছোট ছোট পিস করে দিয়েছি। কেউ চাইলে চিকেনের পিসও দিতে পারেন। আর আজকে যেহেতু আমি ডিম আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এই জন্যই 2টা আইটেমই ভালো মতো একটু ভেজে নিব। আর আপনারা জানেনই তো চিংড়ি মাছ ভাজতে খুব কম সময় লাগে। তো ওইখানে আমি চিংড়ি মাছ এবং ডিমটা ভালো মতো ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলা দিয়ে ভালো মতো হালকা একটু ভেজে নিব। বেশি ভাজার দরকার নেই, যেহেতু নুডলস রান্না করব। আর চাইনিজ আইটেম কিন্তু একটু কাঁচা কাঁচা খেতেই ভালো লাগে। তো মিডিয়াম ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর যখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম একটার মতো টমেটো কুচি। আর এইখানে তো বললামই, আপনারা চাইলে ক্যাপসিকাম, গাজর বা আদার্স যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো দিতে পারেন। আর এইখানে আজকে আমি শর্টভাবে রান্নাটা করব। তো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, টমেটোটাও হালকা গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া। আর কালো গোলমরিচটা দিলে নুডলসের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। সাথে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, যে ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। আপনারাও মিক্স করে নেবেন। তো নিচের যে মশলাগুলো ছিল সেটার সাথে আমি নুডলসটাকে হালকা একটু মিশিয়ে নিব। তো মোটামুটি মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম স্ক্রাম্বল করা সেই ডিমগুলা। তারপর আমি ভালো মতো এখন নুডলসটার সাথে ডিমগুলা মিশিয়ে নিব। আর এখন কিন্তু ফাইনাল স্টেপ, অন স্টপভাবে নাড়াচাড়া করতেই থাকবেন। আর গ্যাসের আঁচটা তখন ছিল মিডিয়াম ফ্লেমে। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিব। আর এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 প্যাকেট ম্যাগি মশলা এবং দিয়ে দিব হচ্ছে একটু টমেটো কেচাপ। এটা আপনারা যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। আর টমেটো কেচাপটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া নুডলসের মশলাটা দিলে কিন্তু নুডলসের পুরোপুরি সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এই পাশে নুডলস রান্নাটা। এখন আমি আরেক পাশে কিন্তু ময়দার ব্যাটারটাও রেডি করে রেখেছিলাম, সেটাই এখন ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ময়দার ব্যাটারটাও দেখেন কি সুন্দর রেস্টে ছিল, এখন একবারে সুন্দর ঘনত্ব এসে গেছে। তো আমি কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আপনারা বাসায় যে চাপটি অথবা গোলা রুটি বলেন, তো এরকমভাবে আমি পাতলা করে একটা রুটির মতো দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে। তো হালকা একটু হয়ে গেলে আমি নামিয়ে নিব। আর এই ক্ষেত্রে ফ্রাই প্যান হলে বেশি ভালো হয়, তাহলে আপনার বানাতে সুবিধা হবে। আর যাদের ফ্রাই প্যান নেই তারা কড়াইয়ের মধ্যে এভাবে সেমভাবে দিবেন। আর চুলার আঁচটা ছিল মিডিয়ামে। তো দেখেন কি সুন্দর হয়েছে আর আলতোভাবে উঠে গিয়েছে। এখানে কিন্তু আমি নিচে কোনো তেল ব্রাশ করিনি, আপনারা চাইলে তেল ব্রাশ করতে পারেন। আর না করাটাই ভালো, যদি তেল ব্রাশ করেন তাহলে কিন্তু নিচ থেকে আবার আপনার রুটিটা ঘোরাতে খুব সমস্যা হবে। তো যাই হোক, আমার সবগুলা রুটি বানানো শেষ। এটা রুটি বললে ভুল হবে, ময়দার চাপটি অথবা গোলা রুটি। তো এখন আমি নুডলসটাও যেহেতু রেডি হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর করে শেপটা দিয়ে নিব। তো কিভাবে আমি শেপটা দেই সেটাই এখন দেখাবো। আর ওইখান থেকে কিন্তু আমি একটু ময়দার গুঁড়া রেখে দিয়েছিলাম। তো প্রথমে একটা চাপটি নিয়ে নিলাম, নিয়ে এখন উপর থেকে আমি সেই আমার পুরটা দিয়ে দিলাম। নুডলসের পুরটা দিয়ে এখন যেই এক্সট্রা ময়দার গুঁড়াটা ছিল সেটা পুরোটা সাইড থেকে দিয়ে এখন 2 পাশ থেকে সিল করে উপর থেকে আবার একটু ময়দার গুঁড়া দিয়ে দিলাম। ফাইনালি এখন আবার নিচ থেকে ভালো করে জিনিসটাকে আমি সিল করে দিব। আর এইটা কিন্তু খুবই ইজি, একেবারে দোকানের মতো হবে। কি সুন্দর হয়েছে দেখেন, আর বানাতেও কিন্তু খুবই সহজ।
তাছাড়া সবগুলো খুবই পারফেক্ট হবে। আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন করেও খেতে পারবেন। তো আজকে আমি অনেকগুলোর মতনই নুডলসের রোল বানিয়েছিলাম। তো কিছু আমি ভেজেছি আর কিছু আমি ফ্রোজেন করে রেখেছি। তো এখন ভাজার পালা, দেখি ভাজার পর কীরকম লুক আসে। তো এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এইখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই ফ্রাইগুলা একটু বেশি তেলে ভাজলে খুব সুন্দর হয়। এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ছিল। আপনারা চাইলে এভাবে বানিয়ে 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। যখন ইচ্ছা তখন শুধু বের করে এভাবে তেলে ভেজে খেয়ে নেবেন, খুবই ভালো লাগবে, একেবারে শর্টকাটভাবে। তো আমার নিচের পাশটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নিচের পাশটাকে উল্টিয়ে দিলাম। তো উল্টিয়ে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই নুডলসের রোলটা খেতে এত বেশি ভালো লাগে যে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, কারণ এটা উপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে পুরোপুরি ফ্লেভারফুল। অনেক বেশি মজাদার একটা স্ন্যাক্স আইটেম। আপনারা যদি বাসায় এভাবে রান্না করেন বা বানিয়ে ফ্রোজেন করে রাখেন, তাহলে যখন ইচ্ছা তখনই বের করে আর কি খেয়ে নেবেন। তো আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, আর 2 মিনিটের মতো ভাজলেই পুরোপুরি হয়ে যাবে। অলরেডি কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে, আর উপর থেকে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, একেবারে মচমচে। তো আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে, একেবারে সুন্দর একটা কালার আসছে, একেবারে ব্রাউন কালার। আর দেখেন কি সুন্দর হয়েছে, কিন্তু দেখতেই লোভ লাগছে। তো আমি তেলটাকে ছাড়িয়ে আমি সবগুলো নামিয়ে নিলাম। আর গরম গরম নুডলসের রোল সাথে যদি সস হয়, তো আমার ছোট বোন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছে, দেখেন কি সুন্দর হয়েছে। ও তো পাগল হয়ে গেছে গ্রান পেয়েই যে কখন খাবে। ও ফার্স্টে ওকে দিয়েই শুরু করলাম। ও একটা ভেঙে খেয়ে বলল জাস্ট অসাধারণ হয়েছে, আর অনেক বেশি লোভনীয় লাগছে, কিন্তু পুরোপুরি দোকানের চেয়েও বেশি মজাদার হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে ঝটপট স্ন্যাক্স আইটেম বা সন্ধ্যার নাস্তা খেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।